হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল গোপু সোনার গল্প কথায় সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা, অনেক ওয়েলকাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদিও গোপু সোনাকে স্নান করানো থেকে শুরু করে টোটালটাই সবই করব। গোপু সোনার স্নান করানো হয়ে গেছে, ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো বলে একটুখানি কাটিং করে ছোট করে দিয়েছি। তো যাই হোক, গোপুসোনাকে এখন কিন্তু স্নান করিয়ে মুছিয়ে ড্রেস পরিয়ে দিচ্ছি, আর মাথার পাগড়িটা বাঁধতে গিয়ে আবার অনেকটাই সময় লাগছে। তো বুঝে উঠতে পারছি না কীভাবে বাঁধবো, আর সেট টিফিনও খুঁজে পাচ্ছিলাম না হাতের কাছে। প্রতিদিনই সেট টিফিন বার করি আর কোথায় হারিয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, এখন খুঁজে খুঁজে একটা সেট টিফিন বার করবো। তো দেখি হ্যাঁ, খুলে নিলাম, আর একটা পাগড়ি বাঁধি সেই পাগড়িটাতে ছিল, তো সেই পাগড়িটা থেকে খুলে নিলাম, সেট টিফিনটা আটকে দিচ্ছি। এবার সুন্দরভাবে পরিবারটা সেট করছি পাগড়িটাকে। তো তোমরা দেখো পাগড়িটা কীভাবে আমি তৈরি করলাম। ওটা একটা কাপড় দিয়ে পাগড়িটা বানিয়ে দিয়েছি, যদিও ঠাকুরের মুটুক আছে, কিন্তু মুটুকটা সবসময় পরালে একঘেয়ে লাগে, তাই জন্য আর একটা পাগড়ি বানিয়ে নিলাম। তো ওটা হাতে খুলে নিলাম, খুলে নিয়ে এই সেট পিনটাকে ভালো করে পিন করে নিচ্ছি, না হলে হয়তো গোপোষণা মাথায় লাগতে পারে। তো যাই হোক, কোনো রকম আর কি ইয়েটা পড়ে গেল, মুখটা খুলে পড়ে গেল। তো অনেকটা কষ্ট করছিলাম, কিন্তু কিছুতেই 2-3 বার করে সেটিং করার পরে হলো না বলে মুখটা ছাড়াই আমি ওটা কোনো রকম আটকে দিলাম স্ট্যাপলার টাইপ করে। তো ওটা আটকানোর পরে সেটিং করে দিলাম, তারপরে আরেকটাও সেট টিফিন দিয়ে দিয়েছিলাম মোটকটার মধ্যে। তো মোটকটা নিয়ে আমি পড়ে রয়েছি। দেখো আরও অনেক ঠাকুরগুলো রয়েছে, তাদেরকে স্নান করানো, তাদেরকে সেবা দেওয়া, অনেক কাজ রয়েছে। যেহেতু আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীকেও পুজো দিতে হয়, স্নান করাতে হয়। তো সেহেতু আর পরে যে মা লক্ষ্মীকে স্নান করানো টরানো সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে আমি দিতে পারলাম না, কারণ অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আর লং হয়ে যাবে সেই জন্য। তো ফাইনালি যখন আমি ভিডিওটা স্নান করানো হয়ে গেছে, সব ঠাকুরদের গোপোষণাকে স্নান করানোর পর সব ঠাকুরদেরকে স্নান করানোর পর মা লক্ষ্মীকেও স্নান করাবো। তো যাই হোক, সবাইকে পরিষ্কার করে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি ওদেরকে পুজোতে বসবো। তো যাই হোক, আমি সকালবেলায় উঠেছি, আজকে উঠে কাজ টাজ করেছি। যেহেতু আজকে কাজের মেশিনটা আসেনি, সেহেতু নিজেকেই করতে হয়েছে। তো টোটালি কাজগুলো কমপ্লিট করে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এসে প্রথমেই আমি সুজিটা বানিয়ে নিয়েছিলাম, কারণ কালকে বলেছিলাম তোমাদেরকে রাতেবেলা যে সুজিকে দেবো ঠাকুরের ভোগে। সুজি বানিয়েছিলাম, লুচি বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর দিয়েছিলাম হচ্ছে একটু মালপোয়া বানিয়ে। কারণ যদিও সেভাবে পিঠে পুলি খাওয়াতে পারিনি ঠাকুরকে, সেই জন্য একটু মালপোয়া করে খাওয়ালাম। তো যাই হোক, একটা গোপোষণার মাথাতে টিকলির মতো টায়রার মতো করে দিলাম। একটা ঘরে গলার লকেট মানে হার ছিল, চেন, তো সেই হারটা দিয়ে গোপোষণাকে লকেটের মতো ইয়ের মতো করে দিলাম। এটা করতে গিয়ে বেশটা সময় চলে গেল। আজকে সময়টা কোথা দিয়ে এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। পুজো দিতে দিতে অনেক টাইম চলে গেছে। আর ঠাকুর ঘরে ঢুকলে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা মিনিমাম লাগে। যদি 12টায় ঢুকি তাহলে মিনিমাম 2টো বা 2:30টার পরেই বার হতে পারি, কারণ তার আগে বার হওয়া সম্ভবই হয় না। যেহেতু গোপাল সোনারা রয়েছে, ওদেরকে সবাইকে একে একে সাজাতে হয়, স্নান করাতে হয়, তাদেরকে আবার ড্রেস পরাতে হয়, তারপরে শৃঙ্গার করতে হয়। তো অনেকটা সময়ই চলে যায়, সেই জন্য আর কিছু করতে পারি না। তো সেভাবে আজকে ভিডিও করতে পারিনি, মানে আমি শর্ট ভিডিও কমই দিয়েছি, আজকে দিতে পারিনি। অন্যদিন অনেকগুলো করে শর্ট ভিডিও ছাড়া হয়েছে, কিন্তু আজকে ছাড়িনি। যেহেতু ভিডিওতে ভালো ভিউ আসছে না, আগে ভালো ভিউ আসতো, এখন কিন্তু ভিউই আসছে না ভিডিওতে, সেই জন্য ভিডিওটা মন থেকে অতটা ছাড়াই হচ্ছে না, খুব কমই ছাড়ছি ভিডিওটা। তো যাই হোক, এইভাবে ঠাকুরকে দেখো আস্তে 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 গোপাল সোনাকেই অনেকক্ষণ টাইম লেগে গেল, বড় গপুকে ওকে রেডি করতে হতে। তো মন তো আর বোঝে না, এইটা পড়ায়, ওইটা পড়ায়, সেইটা পড়ায়, মনে হয় ওকে আরও কত সুন্দর লাগবে দেখতে সেটা পড়ালে। তো এরকম কটা করে সময়টা চলে যায়। এবার রেডি করছি ওকে আমি,
তখন থেকে রেডি করছি। দেখো ওকে রেডি করতে করতে মিনিমাম আমার ভিডিওটা ততক্ষণে 5 থেকে 10 মিনিট হয়ে গেছে রেডি করতে করতে। কারণ ওকে সাজাতে গেলে মন থেকে সাজাই তো অনেকটা সময় চলে যায়, কোথা দিয়ে চলে যায় বুঝতে পারি না। আর ভিডিওটা যদি অনেকটা বড় হয়ে গেছিলো আগে, ওই জন্য কেটে দিয়েছিলাম, কেটে ভিডিওটা ছোট করলাম, 30-36 সেকেন্ডের করেছি। ভিডিওটা 50 সেকেন্ডের হয়ে গেছিলো। তো যাই হোক, 50 মিনিটের হয়ে গেছিলো ওটা, 50 সেকেন্ডের ভুল বলে ফেলেছি, 50 মিনিটের হয়ে গেছিলো ভিডিওটা। সেই জন্য সেখানে 36 মিনিটের ভিডিওটা করেছি। একটা ব্লগ ভিডিও আধা ঘন্টার বেশি দিলে কেউ দেখে না, তো সেই জন্যই 30 মিনিট বা 36 মিনিট ঠিক আছে, ওইটুকু টাইম দিয়ে দিয়েছি। তারপরে দেখবো যদি মাঝখানে কিছু থাকে সেখান থেকে একটু কাটিং করে দেবো, যাই হোক স্পিড বাড়িয়ে দেবো, যাই হোক একটা কিছু করে দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তা তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পাশে আমার কোনো নতুন ভিডিও দিলে তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যায়। তো রাধে রাধে বন্ধুরা। তো দেখো আমি এবার কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। গোপুসোনাদেরকে সাজানো গোছানো প্রায় কমপ্লিটের দিকে। দেখো এই ভিডিওটার পরে সব ঠাকুরকেই তোমাদেরকে দর্শন করিয়ে দেব, কারণ টোটালি ঠাকুরের সাজগোজ চলে আসবে। কারণ এই ভিডিওটা যতক্ষণ করেছিলাম তারপরেই আমি কিন্তু এই ভিডিওটা পরে যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমি করতে পারিনি, তারপরের থেকেই ভিডিও আবার করেছিলাম। তাই জন্য তোমাদের বাকি যে লক্ষ্মী ঠাকুর আর গোপুসোনাদের স্নান করানো টরানো সেগুলো দেখতে পাবে না, কারণ বড় গোপুসোনারও স্নান করার ভিডিওটা রাখতে পারিনি। ওই ভিডিওটা ডিলিট করে কাটতে হয়েছে, এতটা বড় ভিডিও হয়ে গেছে বলে। তো যাই হোক, আমি কীভাবে রোজ রোজ গোপুসোনাদেরকে সুন্দর করে স্নান করাই, কীভাবে পুজো দিই, কীভাবে শৃঙ্গার করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর নিত্য সেবা আমি এভাবেই করে থাকি রেগুলার, আর আমার অনেকটা করেই টাইম চলে যায়। আজকে বেসিক্যালি বৃহস্পতিবার, আর একটু এক্সট্রা টাইম চলে যাবে, যেহেতু পুজো দিতে মা লক্ষ্মীকেও শাড়ি পরাতে হয়, মা লক্ষ্মীকে সাজাতে গোছাতে হয় সুন্দরভাবে, ঠিক সব কমপ্লিট করতে হয়, এই জন্যই আর কি সময়টা চলে যায়। তো ভিডিওটা দেখতে থাকো। যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করতে হয়, তো তাই জন্যই মা লক্ষ্মীর ঘটে জল ভরে নিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো সিঁদুরের ফোঁটা সুন্দর করে। আর হচ্ছে তোমার আমার আমের শখাও হচ্ছে তোমার পিতলেরই, আমি আগে দিতাম হচ্ছে পিতলের ছিল, তাও আমি দিতাম ইয়েতে, তো ওটা আমি গুছিয়ে নিলাম দেখো। আর হচ্ছে আমি গ্লাসগুলোতে জল দিয়ে নিয়েছি, তারপরে এখন দিয়ে দিচ্ছি চন্দন বাটছি। চন্দনটা বাটা হয়ে গেলে আমি সবার চরণে দেব, কপালে দেব, তুলসীর সাথে দেব, ফুলের সাথে দেব, সেই জন্য চন্দনটাকে বেটে নিচ্ছি। তো গ্লাসগুলো সাইড করে রাখলাম চন্দনটা বাটছি বলে, যদি আবার হাত লেগে পড়ে যায়। তো ধূপকাঠিও জ্বালিয়ে নিয়েছি প্রদীপ, কারণ যখন ঘরটা স্থাপন করতে হয় তখন ধূপ আর প্রদীপটাকে প্রথমেই প্রজ্বলিত করে নিতে হয়, কারণ মা লক্ষ্মীর ঘর যখন পাতা হয় তখন প্রদীপটাকে দিতে হয়। প্রদীপ আর হচ্ছে ধূপদানিটা আগে রাখতে হয় রেডি করে। তো ঠাকুরের কপালে একে একে সবাইকেই দিয়ে দিচ্ছি চন্দনের টিপ। তো সব ঠাকুরকে সুন্দর করে একটা করে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি, কারণ চন্দনের টিপ না দিলে তো ঠাকুরের কপালে শোভা পায় না। তো চন্দনের টিপটা প্রথমে পরিয়ে দিচ্ছি একটা একটা করে। আর আজকে প্রচুর কুয়াশা ছিল বাইরে, তার জন্য আমি সোয়েটার আজকে স্নান করেই পরে নিয়েছি। অন্যদিন আমি সোয়েটার পরি না, কিন্তু আজকে সোয়েটারটা খুব ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটা পরে নিলাম, যে
ঠাকুর পুজো দিতে গিয়ে যদি অনেকটা টাইম লাগবে, ঠান্ডা লাগবে, সেই জন্য সোয়েটার পরে নিয়েছিলাম। আর গোপুসোনাদেরকে জাপতে জাপতে জামা পরিয়েছিলাম, ওদেরকে আর শীত করছিল না, ওদের পুরো ঢেকেই রয়েছে গা হাত পা। তো চন্দন আমার হয়ে গেছে। এখন ফুলটা ছিঁড়ে নিচ্ছি। ফুলটা দিয়ে লক্ষ্মী দেবীর ঘটে সুন্দর করে ফুল দিয়ে মন্ত্র বলে লক্ষ্মী দেবীর ঘট স্থাপন করবো বলে মন্ত্র বলে ফুলটা ঘটে অর্পণ করছি। আর কয়েকটা দুব্বও তুলে নিয়েছিলাম, কারণ এখন আর এখানে সেরকম একটা দুব্ব আমাদের এখানে পাওয়া যায় না ভালো, সেই জন্য যে 2-4টে পেয়েছিলাম পরিষ্কার সুন্দর দেখে তুলে নিয়েছিলাম। সেই দুব্বগুলোই সুন্দর বেছে টেছে ঠাকুরের ঘটে দিলাম। তো এবার দুটো ধান নিয়ে নেব। লক্ষ্মী ঠাকুর ওখানে ধান থাকে, ওখান থেকে দুটো ধানের ছড়ি আছে, ছড়ির থেকে দুটো ধান নিয়ে ঠাকুরের ঘটে, আর যেখানটায় লক্ষ্মীর ঘরটা স্থাপন করি সেখানে কিন্তু এখন এই যে উলু দিয়ে লক্ষ্মীর ঘরটাকে স্থাপন করছি। তো ঘরটা স্থাপন করে নিলাম। সব ঠাকুরের চরণে একটা একটা করে ফুল দিয়ে দিলাম, কারণ আজকে আর ফুলগুলো ছিঁড়লাম না। আজকে মালা নিয়েছি, সেই জন্য অনেক ফুল আছে, তাই আর ছিঁড়ে দিলাম না ভগবানকে। আজকে ভগবানের চরণে সুন্দর সুন্দর করে একটা একটা করে ফুল দিয়ে দিলাম। যেহেতু আমি ফুল আর তুলসী পাতা একসাথেই ছিল, সেহেতু আমি তুলসী পাতার মধ্যে আর ফুলের মধ্যে চন্দন দিয়ে শুদ্ধি করে নিয়েছিলাম। ফুল শুদ্ধি করে নিয়ে চন্দন দিয়ে তুলসী পাতাও শুদ্ধি করে নিয়েছি, দিয়ে ভগবানের চরণে দিচ্ছি। তো বাবা লোকনাথের চরণে দিয়ে দিলাম ফুল। আর ভোলানাথ আছে, এখন তারা মায়ের চরণে জল দিয়ে দিচ্ছি, ভোলানাথের মাথাতেও জল ঢালছি। কুশিটা দিয়েই জল দিয়ে দিই অল্প করে, যেহেতু ঠান্ডা রয়েছে সেহেতু বেশি জল দিয়ে স্নান করাচ্ছি না। তো আমার ঘরের শিবলিঙ্গটা ভেঙে গেছিলো, তোমাদের আগেও আমি বলেছি, তো সেই জন্যই তো সবার চরণে ফুল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি বাবা লোকনাথকে, সবাইকে একে একে ফুল দিয়ে দেব। তো বাবা লোকনাথ, তারা মা সবার চরণে দেওয়া হয়ে গেছে। এখন গোপুসোনাদেরকে দিয়ে দিচ্ছি, আর রাধারানী আর শ্রীকৃষ্ণর চরণে দেব। মা লক্ষ্মী আছে, ওখানে আছে লক্ষ্মী নারায়ণ, সবার চরণে ফুল তুলসী পাতা দিয়ে এখন কমপ্লিট করছি একে একে। যেহেতু ভিডিওটা আগে করে রেখেছি, পরে ভয়েস ওভার দিচ্ছি, তার জন্য একটু গোলমেলে হয়ে যাচ্ছে। যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা একটু বুঝে নিও বন্ধুরা। তো আমার ফুল দেওয়া ভগবানের চরণে কমপ্লিট হয়ে গেল। তো প্রদীপটা একটু ঘুরিয়ে নিলাম, কারণ প্রদীপটা একটু ঘুরিয়ে নিলে যে ছাইগুলো পড়েছিল সেই ছাইগুলো একটু মুছে নিলাম। তো যখন আমি পুজো করি তখন ভগবানের ঠাকুরের থালাগুলো আমি সুন্দর করে পুছে নিই, কারণ দিলে শুকনো থাকে, আর সেটাতে যদি নকুলদানা মিছরি বা কোনো কিছু ফল বা কোনো কিছু দেওয়া হয় তাহলে সেই জিনিসটা ভালো থাকে, সেই জিনিসটা আর লেগে থাকে না ওর মধ্যে,
আর না হলে জল শুদ্ধ দিলে নকুলদানা বা মিছরি এগুলো ভিজে যায়, দিয়ে আটকে যায়, পরে ওটা ওঠাতে কষ্ট হয়। সেই জন্য একটু শুকনো ন্যাকড়া দিয়ে বা কিছু দিয়ে মুছে যদি শুকনো করে নিই ঠাকুরের থালাগুলো, তাহলে ফল প্রসাদ দিলে বা মিষ্টি বা কোনো কিছু নৈবেদ্য দিলে সেটা সুন্দরভাবে নেওয়া যায়, সেটাতে আর কোনো সময় পরে প্রবলেম হয় না। তো এখন হচ্ছে গিয়ে আমি জল নিয়ে নিচ্ছি, আস্তে আস্তে গ্লাসে ঢেলে দিচ্ছি জলগুলো। তো আমি 2-4টে করে ফুল ঠাকুরের ভোগের জলে দিয়ে দিলাম, আর হচ্ছে তুলসীপত্র দিয়ে দিলাম নারায়ণকে, না হচ্ছে তোমার রাধাকৃষ্ণ আর গোপাল সোনাকে তুলসীপত্র দিলাম জলে। তো এবার শঙ্কটাতেও জল দিয়ে একটু ফুল দিয়ে নিলাম প্রদীপ শুদ্ধ করে নিলাম ধূপকাঠি শুদ্ধ করে, মানে শুদ্ধ না শুদ্ধি করে নিলাম, ওটা ভুল হয়ে গেছে, ওটা শুদ্ধি হবে। ফুল শুদ্ধি, ধূপ শুদ্ধি, ধূপকাঠি শুদ্ধি, প্রদীপ শুদ্ধি, এগুলো সব শুদ্ধি করে নিলাম। তো একে একে থালার মধ্যে নৈবেদ্য সাজাচ্ছি। ভগবানের ভোগে আজকে করেছিলাম লুচি, করেছিলাম সুজি, আর করেছিলাম মালপোয়া, আর করেছিলাম বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। তো আজকেই ভগবানকে এগুলো দিয়েই ভোগ প্রসাদ দিয়েছি। সুজিটা যখন আমি তুলতে যাচ্ছিলাম পুরো আটকে গেছিলো, অনেকটা কষ্ট করে সুজিটাকে তুলতে হয়েছে, আর অনেকটা সময় লেগেছে সুজিটা কাটতে। যেমন হাতের কাছে কিছু ছিল না, তাই কুশিটা দিয়ে কেটে কেটে পিস পিস করে ভগবানকে ভোগে প্রসাদ দিয়েছিলাম। ওখানে তো সুজি প্রসাদ ছিল, খেলে না ওখান থেকে নিয়ে? বাইরে থেকে খেলে না, ওখানে তো সুজি ছিল, ওই তো ওই গামলাটার মধ্যে প্রসাদ ছিল তো। শুকনো সুজি খাইনি আমি। যেই নিয়মই থাক, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, আমি কিন্তু একটা ইয়ে দেবো না, দেখে নাও তুমি। আজ একটু বিবেকবোধ তোমার যদি ভিতরে থাকতো তাহলে তুমি এগুলো করতে না, তোমার ভেতরে সেইগুলো নেই, তুমি সত্যি সারা জীবন ওরকমই থাকবে। তো গোপসোনাদের ভোগ দিয়ে দিলাম সামনে। মিন্টু সবজি ফোন করছে কেন আমাকে আবার? তুমি সেদিন 1000 টাকা দিয়েছো বলে।
মিথ্যে কথাটা তুমি বলে দিলে না? আমাকে দাও, আমি ধরছি, আমাকে দাও। তো গোপালের ভোগে দিয়ে দিলাম তুলসী পাতা আর ফুল। তো সব ঠাকুরের ভোগেতেই ফুল দিয়ে দিচ্ছি, আর একটা একটা তুলসী পাতা দিয়ে দিলাম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সেই জন্য ঘন্টা বাজাতে নেই, আর হচ্ছে কাসরও বাজাতে নেই, তাই এমনি ঠাকুরকে ভোগ নিবেদন করে দিচ্ছি। আর কাসর আর ঘন্টাটা আজকে বাজাবো না, শুধু ঘন্টাটা একটু গোপালের সামনে নাড়িয়ে দেবো, যেহেতু ভোগটা নিবেদন হয় না ঘন্টা না নাড়ালে, তাই জন্য একটু ঘন্টাটা বাজিয়ে দেবো গোপালের সামনে। তো একে একে আমি আরতি করে নিচ্ছি। তো আরতি করার পরে দেখবে আমি উলু দিচ্ছি, তো সেই জন্য তোমরা সবাই দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে, সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। রাধে রাধে।